নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম তিনটি মোস্ট ইম্পর্টেন্ট রুলস যেটা স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আমাদের অবশ্যই জানতে হবে। আদারওয়াইজ আমাদের কিন্তু লস হতে পারে। যদি আপনি স্টক মার্কেটটাকে একটা বিজনেসের মতো করে করতে চান আপনার কাজের সাথে সাথে এবং সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে চান, তাহলে এর ওপর আমার একটা কোর্স আছে। আপনি চাইলে এই কোর্সটা চেক করে দেখতে পারেন, যেটা এখন 75% ডিসকাউন্ট আছে। এটার লিঙ্ক ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও আমি ফিউচারে আরও নিয়ে আসতে চলেছি। যদি আপনার ইন্টারেস্ট থাকে স্টক মার্কেট ইনভেস্টিংয়ের ওপর, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। রুল নাম্বার 1, কোম্পানি যতই ভালো হোক একটা কোম্পানিতে আমরা 3%-এর বেশি ইনভেস্ট করব না, ম্যাক্সিমাম 5%। আমাদের ডাইভার্সিফাই করে ইনভেস্ট করা উচিত। তো এতে যদি দু চারটে কোম্পানি খারাপ পারফরমেন্সও করে, ইভেন ব্যাংক্রাপসিও হয়ে যায়, তাহলেও বাকি যে কোম্পানিগুলো আছে সেটা আমাদের লসটাকে কভার করে দেবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। রুল নাম্বার 2, আমরা একটা স্টককে বাই করার পর যদি সেই স্টকের বিজনেস ভালো হয়, তার ফাইন্যান্সিয়াল ভালো হয়, তার বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিস তার যদি ফিউচারে ডিমান্ড হয়, তাহলে এই ধরনের স্টক যদি নিচে আসে আমাদের বাইং করার পর, তাহলে আমাদের কখনোই এই ধরনের স্টককে লসে সেল করা উচিত নয়। এরকম একদমই নয় যে আমরা বাই করার পর স্টক উপরে চলে যাবে। স্টক কিন্তু নিচেও আসতে পারে। এটা স্টক মার্কেট, এখানে আপ অ্যান্ড ডাউন আছে। তো শর্ট টাইমে স্টক প্রাইস নিচে আসতে পারে, বাট লং টাইমে এই ধরনের স্টক আর এই ধরনের বিজনেস কিন্তু ওপরে যাওয়ার চান্স সব থেকে বেশি। সো যদি আমরা লসে সেল করে দিই, তাহলে যখন স্টক ওপরে যাবে তো আমাদের প্রফিট তো হবেই না, আলটিমেটলি কিন্তু আমাদের লসই হবে। সো এতে রিস্ক খুবই কম আর রিওয়ার্ড অনেক বেশি। বাট মনে রাখবেন, কোম্পানি যতই ভালো হোক আমাদের রুল নাম্বার 1টাকে মনে রাখতে হবে, সেটা ভুলে গেলে চলবে না। সো এই ধরনের কোম্পানি যদি নিচে আসে, তাহলে আমরা এই ধরনের কোম্পানিতে অ্যাভারেজ করতে পারি যদি আমাদের কাছে পয়সা থাকে। তো আদারওয়াইজ আমাদের পেশেন্সের সাথে হোল্ড করা উচিত এই ধরনের কোম্পানিকে। আর যদি আমাদের কাছে পয়সা থাকে তো আমরা ইকুয়ালি এতে অ্যাভারেজ করতে পারি। এক্সাম্পল, যদি আমাদের কাছে 10 লাখ টাকা থাকে, তাহলে তার 3% মানে 30,000 টাকা আমরা প্রথমে ইনভেস্ট করলাম। স্টক প্রাইস আমাদের বাইং করার পর আরও 20% নিচে চলে আসলো, তো আমরা ওখানে আরও 3% মানে 30,000 ইকুয়ালি ইনভেস্ট করতে পারি। এতে আমাদের রিটার্নটা আরো বেটার হয়ে যাবে। তো এতে রিস্ক খুব কম আছে আর রিওয়ার্ড অনেক বেশি। মনে রাখবেন, যদি কোম্পানির প্রোডাক্ট আর সার্ভিসের ফিউচারে ডিমান্ড থাকে, যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল ভালো থাকে, তাহলে এই ধরনের কোম্পানি বা বিজনেস কিন্তু লং টাইমে উপরে যাওয়ার চান্স সব থেকে বেশি। রুল নাম্বার 3, যেটা আমাদের মনে রাখতে হবে বিফোর ইনভেস্টিং ইন স্টক মার্কেট, আমরা আমাদের সেই পয়সাটাই স্টক মার্কেটে ইনভেস্ট করব যেটা আমাদের নেক্সট 3 থেকে 4 বছর দরকার নেই। আমরা কখনোই সেই পয়সাটাকে ইনভেস্ট করব না যেটা আমাদের নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে দরকার আছে। কেননা এটা স্টক মার্কেট, এটা এফডি নয়, এটা আপ ডাউন আছে। তো হতে পারে যেই সময় আমাদের পয়সার দরকার আছে সেই সময় স্টক প্রাইস নিচে থাকবে, তো আমাদের লস করে সেল করতে হবে। তো আলটিমেটলি আমাদের কিন্তু লস হয়ে যাবে। তো এর জন্য আমাদেরকে সেই পয়সা ইনভেস্ট করা উচিত যেটা নেক্সট 3 থেকে 4 বছর আমাদের দরকার নেই। এটা দেখা গেছে পাস্টে যে স্টক মার্কেটে যে সাইকেল, সেটা 3 থেকে 4 বছরের একটা সাইকেল আছে। তো যদি আমরা 3-4 বছর সময় দিতে পারি, তাহলে ম্যাক্সিমাম চান্স আছে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা পজিটিভ হয়ে যাওয়ার। যদি আমাদের কোম্পানি ভালো হয়, বিজনেস ভালো হয়, ফাইন্যান্সিয়াল ভালো হয়, ফিউচারের বিজনেসের ডিমান্ড থাকে, তাহলে কিন্তু এর চান্স অনেক বেশি। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ইনভেস্টমেন্ট যদি আমরা কম পয়সাও করি, তাহলেও কিন্তু সেই অল্প পয়সাটাও লং টাইমে পাওয়ার অফ কম্পাউন্ডিং এ অনেক বড় পয়সা হতে পারে। বাট রিমেম্বার, এগুলো কোনোটাই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এগুলো সবই আমার নিজস্ব ভিউ, নিজস্ব মতামত। এটা এডুকেশনাল পারপাস, এক্সাম্পল পারপাস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি চান স্টক মার্কেটে ইনভেস্টিংকে ডিটেলসে শিখতে, তাহলে এর ওপর আমার একটা কোর্স আছে, ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখতে পারেন চেক করে। আর এই ধরনের ভিডিও আগামী দিনে আরও আসবে। যদি আপনি এর ওপর ইন্টারেস্ট হন, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।